আত্ম উপলব্ধি চাই। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন বান্দা লক্ষ্য করো, প্রত্যেকে, প্রতিটা প্রাণ, প্রতিটা আত্মা আলাদা আলাদা, নাফসুন আলাদা আলাদা। বাবা তুমি আলাদা, লক্ষ্য করো, ছেলে তুমি আলাদা, মা আলাদা, মেয়ে আলাদা, দাদা আলাদা, নাতি আলাদা, চাচা আলাদা, ভাতিজা আলাদা, ভাই আলাদা, বোন আলাদা। আল্লাহ বলছে একজন একজন তোমরা প্রত্যেকেই নিজেরটা নিজে খেয়াল করো। আজকের দুনিয়া থেকে তুমি আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠাইছো। তোমার আব্বার নাম কইও না, তুমি কও। তুমি আজকে আমি দুপুরবেলা একজনের কাছে গেছি, উনি একটা কাজে, উনি বসছি আমার মনে 20 মিনিট সময়, ওনার দাদার আব্বার নাম কইতে কইতে ওনার গো বৈশিষ্ট্য বলতে বলতে শেষ। বাইর হইছি আর আরেকজন মানে লোক পাশে ওনার অফিসের সাথে থেকে বের হয়েছে, হুজুর একটা হাসি, একটা মিনিট, একটা কলমে খুঁচা দেয় না, তে আসা। আবার আপনি নিজের এই ঘুষ খাওয়া, ঘুষখোর এই হারাম জিন্দেগি, তুমি কিত্তা তোমার দাদার নাম কও, কিত্তা তোমার দাদার নাম কিত্তা কও। ওয়াল তানজুর নাফসুন, আল্লাহ বলছে প্রত্যেকে আলাদা আলাদা লক্ষ্য করো। নফস প্রতিটা প্রাণ, প্রতি আত্মা আলাদা আলাদা। মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। আজকের 24 ঘন্টায় তোমার আয়োজন বলো। 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত চলে গেল, তুমি কয়টা নামাজ পড়েছো, কয়টা সিজদা করেছো। আল কাইয়িসু মান দানা নাফসাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে। কার? নিজের। নবীজি বলছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে উম্মত তোমার হিসাব তুমি করো, তুমি হিসাব করো। আল্লাহ বলবেন কিয়ামতের দিন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা আজকে তোমার আমলনামা তুমি দেখো, তোমার হিসাব তুমি করো, তোমার হিসাব তুমি যথেষ্ট। তুমি যোগ বিয়োগ করলে বুঝবা গুনাহ বেশি নাকি নেকি বেশি, তুমি বুঝ করতে পারবা জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। তোমার আমলই তোমারে বলে দিবে, তোমার খাতাই তোমারে বলে দিবে। তোমার 60 বছরের 40 বছরের দুনিয়ার কর্মকাণ্ডের হিসাব তুমি করতে পারো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। অতএব ভাই আমার, বন্ধু আমার, আমি যেখান থেকে কথা শুরু করছি, আল্লাহ এবং তার রাসূলের কোনো কথা বিরুদ্ধাচরণ করা যাবে না। আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করা ছোট্ট বড় সেটাই গুনাহ। সেটা কি গুনাহ? বলে না সেটা কি গুনাহ? গুনাহ, গুনাহ, সেটাই গুনাহ। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ তাআলা বলছে হে আমার বান্দাগণ, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার তোমরা নিজেকে এবং তোমাদের পরিবারের সদস্য অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাফসীরের মধ্যে আছে দুনিয়ার মধ্যে প্রকাশ্য জাহান্নামের আগুন তো নাই, জাহান্নামের আগুন তো জাহান্নামে। তো আমারে যে এখন বললেন যে নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাহলে এখন আমি জাহান্নামের আগুন তো নাই, জাহান্নাম তো জাহান্নামে, তো কি থেকে বাঁচাইতে বলছে? তাফসীরের মধ্যে লিখছে গুনাহ থেকে বাঁচাও। গুনাহ কি থেকে বাঁচাও? তাহলে প্রত্যেকটা গুনাহ আগুন, প্রত্যেকটা গুনাহ কি আগুন? আগুন। প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে। মিথ্যার ওই পিঠে আগুন জ্বলে, সুদের ওই পিঠে আগুন জ্বলে, ঘুষের ওই পিঠে আগুন জ্বলে, জিনা ব্যভিচারের ওই পিঠে আগুন জ্বলে, কিস্তির ওই পিঠে আগুন জ্বলে, সুদের ওই পিঠে আগুন জ্বলে, মদের ওই পিঠে আগুন জ্বলে, জুয়ার ওই পিঠে আগুন জ্বলে। যুবক ভাই, মুসলমানের সন্তান, তোর মোবাইলের উলঙ্গ ছবিতে আগুন জ্বলে, জিনা ব্যভিচারের দৃশ্যে আগুন জ্বলে। যে নারী, যে বোন, যে মেয়ে বেপর্দা চলাফেরা করে, খোদার কসম তার সারা অঙ্গে আগুন
আগুন চলে, বেহায়া নর্তকীর সারা অঙ্গে আগুন চলে, সারা দেহে রূপ না, সারা দেহে আগুন, সারা দেহে পাউডার না, সারা দেহে আগুন, আগুন আগুন চলে। আর আল্লাহ বলছে জাহান্নামের আগুন থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। আল্লাহ তাআলা বলছে বান্দা মনে রেখো জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষকে জাহান্নামে ফেলবে আর আগুন ধাউ ধাউ করে আরো বাড়বে। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নাম আল্লাহ জিজ্ঞেস করবে বা ফেরেশতারা জিজ্ঞেস করবে হালিম তালাতি, জাহান্নামকে জিজ্ঞেস করবে হে জাহান্নাম যে পরিমাণ নাফরমান তোমার মধ্যে ফেলা হলো তোমার জাহান্নামের জায়গা পুরছে কিনা। ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম খোদার কসম বলতে থাকবে আল্লাহ আরো বেঈমান দেন, আরো নাফরমান দেন, আমার জায়গা এখনো খালি। হাল মিন মাজিদ, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন। আমার আগুন তো ভালো করে ধরতেছে না, আমার আগুন আরো জ্বলবে, আরো নাফরমান দেন, আরো বেঈমান আমারে দেন, আমার আগুন আরো জ্বলবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে। আমরা কিতাবের মধ্যে পড়ছি দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি একজন বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াত যখন নাজিল হইছে যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, আগুনের মধ্যে যত নাফরমান ফেলবে জাহান্নামের আগুন তত দাউ দাউ করে জ্বলবে। খোদার কসম হযরত সালমান এই আয়াত শোনার পর কিতাবে আছে একটানা 3 দিন 3 রাত ওযু নামাজ ছাড়া বাকি টাইম শুধু চোখের পানি ফেলে অজরে কাঁদছে আর কাঁদছে আর এক কথা আল্লাহরে বলছে আল্লাহ আমার যদি জাহান্নামের লাকড়ি বানায় আমার কি হবে, আমার কি হবে? আল্লাহ আমারে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা শিখাইছে বান্দা দুনিয়াও যদি চাও আমার কাছে হাসানা চাও, আখিরাতও যদি চাও, তবে যাই চাও বা না চাও জাহান্নামের আযাব থেকে মুক্তি চাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার উত্তম যা তাও চাও ঠিক আছে, আখিরাতের যা উত্তম তাও চাও, তবে সাথে এটা বইলো ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আমিন আমিন। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে মাছ যেমনে চাপ দিয়া দিয়া এই পিঠ ওই পিঠ ভাজি করে, আল্লাহর কসম আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার, নাফরমান বান্দা তোর গাল চেহারা জাহান্নামের আগুনে এমন উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, আর নাফরমান বান্দা প্রতি সেকেন্ড চিৎকার করবে আর বলবে হায় আমার মন্দ কপাল, হায় আমার আফসোস, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। আমারে তো বলছিল যুবক ভাই, আমি কি তোমারে বলি নাই? বলো না, এখন তোমারে বলছিলাম কিনা যে আল্লাহ রাসূলের নাফরমানি করো না বলেছি কিনা, আল্লাহ রাসূলের আনুগত্য করো বলেছি কিনা? আমি কিন্তু হাসরের দিন সাক্ষী দেব ইনশাআল্লাহ। আমি মাওলাকে বলবো মাওলা আমি বলেছিলাম, আপনি আমার আমলনামাও দেখেন, ওর আমলনামাও দেখেন। 5 ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবারের আমলনামা, ওরটাও খোলেন আমারটাও খোলেন, দেখেন মাওলা আমি বলেছি কিনা, দেখেন মাওলাও শুনেছে কিনা। সেদিন তুমি প্রত্যাখ্যান করবা কেমনে? ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, আল্লাহ বলে বন্ধু হাসরের দিন দেখবেন নাফরমান পাপী আমি আল্লাহর সামনে
মাথাটা নুয়ে লজ্জায় অপমানে মাথা নুয়ে থাকবে। আল্লাহ বলেন ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে বান্দা আমার চূড়ান্ত ফয়সালা, আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি মানুষ এবং জিন দিয়ে, অগণিত মানুষ এবং জিন নাফরমান দিয়ে জাহান্নাম পূর্ণ করব। লাআমলাআন্না জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এখানেও আল্লাহ বলছে, সব কোরআনের আয়াত। আল্লাহ বলে বান্দা শোনো, আমি আল্লাহ কোটি কোটি জিন এবং মানুষ দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব। কি পূর্ণ করবে? কি পূর্ণ করবে? জাহান্নাম পূর্ণ করবে। আল্লাহ বলছেন জাহান্নাম পূর্ণ করবে। বলেন ভাই কি করছো ভাই? মুসলমানের সন্তান বেঈমান, তোমার ঘরে দুনিয়া কিছু দিবে না রে আব্বা। যাদের মতো চুল রাখছো ওরা তোমারে চিনে না রে আব্বা। যাদের নর্তকী তুমি মোবাইলে দেখো ওই নর্তকী তোরে চিনে না রে আব্বা। যাদের দেওয়া মোবাইলে, যাদের বানানো মোবাইলে তুমি তোমার এমন সুন্দর একটা চরিত্র নষ্ট করেছ, ওই বেঈমানরা তোমারে চিনেও না। ওই বেঈমান তোমারে চিনে না রে বাপ। হয় তোমার জীবনে খবরও নিবে না, ওরা জীবনে খবরও নিবে না। কিন্তু তুমি যার উম্মত, আহা, তিনি 23 বছর টানা অনবরত সারা রাত আমাদের জন্য, আমার জন্য, তোমার জন্য, বাবা আপনার জন্য, মার জন্য, বোনের জন্য একটা উম্মত যেন জাহান্নাম থেকে বাঁচে, সারা রাত চোখের পানি ফেলে কাঁদছেন তিনি। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছে, হে উম্মত, নবীর উম্মত, আমি হাজার হাজার বার দেখছি আমার 9 বছরের স্বামীর সংসারে আমি, আম্মা জান আয়েশা নবীজির সাথে সংসার করছে 9 বছর টানা। উনি বলছে আমার 9 বছরের সংসার জীবনে আমি শত শতবার দেখছি সারা রাত নবী এক দাঁড়ানোতে চোখের পানি ফেলতেন আর উম্মতের জন্য কাঁদতেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, তাওয়াররামাত কাদামাহু অর্থাৎ 2টা পা মোবারক ফুলে ফুলে যাইতো। আমি দেখতাম আমার নবীর 2টা পা ফুলে ফুলে গেছে, সারা রাত কাঁদত। আর আল্লাহকে বলতেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী আল্লাহকে বলতেন, মাওলা আপনার বান্দা আযাব দিলে আপনি পারবেন, যেহেতু আপনি সৃষ্টি করেছেন, কিন্তু আমি বন্ধুর দিকে চাইয়া যদি মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাও রাখেন, আপনারে বাধা দিবে কে? দেন, মাফ করে দেন। এভাবে বলছেন। সেই উম্মত যখন আমলনামা নবীজির কাছে সুপারিশের জন্য দিবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আনিসুর রহমান, এটা আমার আমলনামা, আপনি আমার এটা দেখে একটু আমার জন্য সুপারিশ করেন। নবীজি যখন দেখবে আনিসুর রহমান 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে নাই, নবী বলবেন, আয় উম্মত, তোর জন্য বুঝি এত কাঁদা কাঁদলাম। হায় আনিসুর রহমান, 30 বছর বুঝি সুদে খাইলি উম্মত, 60 বছর বুঝি বিড়ি সিগারেটে খাইলি, 40 বছর বুঝি ওজনে কমই দিলি। হায় রে উম্মত, এই আমার উম্মত, এই আমার চোখের পানির বদলা, এই আমার তায়েফের রক্তের বদলা, এই আমার উহুদের দান দান শহীদ করা খুনের বদলা, এই আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের বদলা দিলা। বলো বাবা, চুল রাখছো কার মতো, দাড়ি কাটছো কার মতো, টাকনুর নিচে কাপড় পরো কার মতো, বাবা চাচারা বয়স্করা বিড়ি সিগারেট খান কার বুদ্ধিতে, চা দোকানে টেলিভিশনে নাচ গান দেখেন কার বুদ্ধিতে, কথায় কথায় গালি দেন কার বুদ্ধিতে, এখনো বুড়া বয়সে কিস্তি নিতেছেন, হারাম